waiting for a long time. বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আমদানি পণ্যের উপর আরোপিত চড়া শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছে মার্কিন প্রশাসন। যদিও চীনের উপর আরোপ করা হয়েছে 145% শুল্ক, চীনও পাল্টা 125% শুল্ক আরোপ করেছে। এমন দ্বৈরথে মার্কিন বিনিয়োগ চীন থেকে সরে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। অন্যদিকে প্রতিযোগী দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করে বাংলাদেশকে টেক্কা দিতে পারে। শনিবার রাজধানীর একটি হোটেলে পোশাক খাতের তরুণ রপ্তানিকারকদের সংগঠন বায়লা আয়োজিত আলোচনায় এসব কথা উঠে এসেছে। সুযোগ কাজে লাগানোর পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির তাগিদ দিয়েছেন আলোচকরা। আমরা আমেরিকার ট্যারিফের নেগোসিয়েশন নিয়ে চিন্তা করি যে এটাকে কিভাবে আমরা কমায় দিব। আমরা কি মাথার মধ্যে নিচ্ছি যে এরপরে যে রেলিজিয়াস গ্র্যাজুয়েশন, তখন আমরা ট্যারিফগুলি অন্য দেশে কিভাবে আমাদের উপর ইম্প্যাক্ট করবে। All export oriented industries জন্য কর্পোরেট ট্যাক্স 12% করা হয়েছিল, and if it is a lead certified factory 10%। বলা হচ্ছে যে এবার বাজেটে এটা আবার 20%, 18-20%-এ 20% উপরে নিয়ে যাবে। সো এটাও কিন্তু ইনভেস্টর বা তাদের জন্য কিন্তু ইটস নট এ গুড সাইন। আলোচনায় অংশ নিয়ে এপিপি ভাইস চেয়ারম্যান জানান, নতুন মার্কিন শুল্ক নীতিকে সম্ভাবনা হিসেবে দেখছে সংস্থাটি, তবে দীর্ঘমেয়াদী সুফল পেতে ন্যাশনাল অ্যাপারেল পলিসি গ্রহণ করতে হবে। ওরা যে সুন্দর রোডম্যাপ করেছে, এগুলোকে আমরা নিয়ে আমরা বিজেপিতে একটা ওয়েল থট একটা ন্যাশনাল অ্যাপেল পলিসি কীভাবে করা যায় গভর্নমেন্টকে আমরা দেই। গভর্নমেন্টের সঙ্গে ইন্টারাকশন ঠিকমতো প্রপারলি নেগোশিয়েট করতে পারলে আমি শিওর গভর্নমেন্ট উইল বি ভেরি মাচ উইলিং টু সাপোর্ট দ্য ইন্ডাস্ট্রি। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের জেরে বৈশ্বিক বাণিজ্যে যে পরিবর্তন আসবে তাতে তরুণ উদ্যোক্তাদের সুযোগ ও উৎপাদন সক্ষমতা ধরে রাখতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয় আলোচনায়। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।